মিসাইল নয়। ট্রাম্পকে এআই দিয়ে কাবু করল ইরান। আমেরিকার বিরুদ্ধে এ কেমন যুদ্ধ? যুদ্ধবিরতির রাতেই পেন্টাগনের ঘুম কাড়ল ইরান। বোমার চেয়েও ভয়ঙ্কর ভাইরাল ভিডিও। যুদ্ধ মানব সভ্যতার সবচেয়ে পুরনো একটি খেলা, কিন্তু 21 শতকে এসে এই খেলার নিয়মকানুনগুলো বড় অদ্ভুতভাবে বদলে গেছে। এখন আর শত্রুকে হারাতে সব সময় ফাইটার জেট বা ব্যালিস্টিক মিসাইল লাগে না। আধুনিক যুদ্ধে শত্রুর মগজে একটি ছোট্ট ভাইরাল ভিডিও ঢুকিয়ে দেওয়াই একটি পরমাণু বোমার চেয়েও বেশি ধ্বংসাত্মক হতে পারে। বিশ্বাস হচ্ছে না? মধ্যপ্রাচ্যে যখন যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতির ঘোষণা এলো, সারা বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। ডোনাল্ড ট্রাম্পও হয়তো ভেবেছিলেন সংঘাত থামল, কিন্তু তিনি ঘূর্ণাক্ষরেও ভাবতে পারেননি যে সামরিক ফ্রন্টে যুদ্ধ থামলেও ডিজিটাল ফ্রন্টে ইরান তার সবচেয়ে ভয়ঙ্কর এবং নীরব অস্ত্রটি ঠিক সেই রাতেই ফায়ার করতে যাচ্ছে। অস্ত্রটির নাম প্রোপাগান্ডা 2.0। যুদ্ধবিরতি ঘোষণার পর কালির দাগ শুকাতে না শুকাতেই ইন্টারনেট দুনিয়ায় ঘটে গেল এক বিশাল ভূমিকম্প। এক্স, টিকটক আর টেলিগ্রামে হঠাৎ করেই ছড়িয়ে পড়ল অদ্ভুত কিছু অ্যানিমেশন ভিডিওগুলো তৈরি করা হয়েছে বিখ্যাত লেগো পুতুলের আদলে। আর সেই লেগো চরিত্রটি আর কেউ নয়, স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ভিডিওগুলোতে ট্রাম্পকে কোনো পরাক্রমশালী নেতা হিসেবে নয়, বরং উপস্থাপন করা হয়েছে একজন চরম হাস্যকর এবং উপহাসের পাত্র হিসেবে। তার প্রতিটি সিদ্ধান্তকে এমনভাবে ট্রল করা হয়েছে যা দেখলে যে কোনো মার্কিন নাগরিকের লজ্জায় মাথা কাটা যাবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, প্রকাশ পাওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই ভিডিওগুলো বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের স্মার্টফোনে পৌঁছে যাচ্ছে ভাইরাসের চেয়েও দ্রুত গতিতে। কিন্তু কারা বানাচ্ছে এই হাই কোয়ালিটি অ্যানিমেশন? খুঁজতে গিয়ে গোয়েন্দারা হোঁচট খেলেন এক্সপ্লোসিভ মিডিয়া নামের একটি প্ল্যাটফর্মের সামনে। এরা নিজেদের স্বাধীন দাবি করলেও ডিজিটাল ফুটপ্রিন্ট বলছে ভিন্ন কথা। বিশ্লেষকরা খেয়াল করলেন, এই কন্টেন্টগুলো প্রকাশ পাওয়ার সাথে সাথেই ইরানের সরকারি অ্যাকাউন্ট এবং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো মুহূর্তের মধ্যে সেগুলো শেয়ার করছে। অর্থাৎ বাইরে এটি স্বাধীন মিডিয়া মনে হলেও এর পেছনের রিমোট কন্ট্রোলটি রয়েছে খোদ তেহরানের হাতে। সরকারের সরাসরি ফান্ডিং ছাড়া এত বিশাল স্কেলে ডিজিটাল প্রোপাগান্ডা চালানো একেবারেই অসম্ভব। তবে মার্কিন প্রশাসনকে সবচেয়ে বেশি আতঙ্কে ফেলেছে যে বিষয়টি, তা হলো স্পিড। একটি উন্নত মানের অ্যানিমেশন ভিডিও তৈরি করতে স্টুডিওগুলোর কয়েক সপ্তাহ সময় লেগে যায়। কিন্তু এখানে কি ঘটল? ট্রাম্প যেদিন রাতে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন এবং তার 10 দফা পরিকল্পনা প্রকাশ করলেন, ঠিক তার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইরান নিখুঁত ব্যঙ্গাত্মক অ্যানিমেশন বানিয়ে অনলাইনে ছড়িয়ে দিল। কিভাবে সম্ভব? উত্তর হলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। ইরানের সাইবার যোদ্ধারা এখন আর ম্যানুয়ালি কাজ করছে না, তারা ব্যবহার করছে সবচেয়ে আধুনিক এআই জেনারেটিভ প্রযুক্তি। কোনো নেতার মুখ থেকে কথা বের হওয়ার সাথে সাথেই এআই ব্যবহার করে মাত্র কয়েক ঘন্টার নোটিশে তৈরি হয়ে যাচ্ছে মাস্টারপিস বা প্রোপাগান্ডা ভিডিও, যা আগে কোনোদিন কল্পনাও করা যায়নি। অনেকেই ভাবতে পারেন, কার্টুন ভিডিও দিয়ে আর কি ক্ষতি হবে? এখানেই লুকিয়ে আছে আধুনিক সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের সবচেয়ে গভীর চাল। ইরান খুব ভালো করেই জানে আমেরিকার জেনারেশন জেড তরুণরা সিএনএন বা ফক্স নিউজ দেখে না, তারা দুনিয়াকে চেনে টিকটক আর এক্স এর মাধ্যমে। ইরান ঠিক এই দুর্বল জায়গাটিতেই আঘাত করেছে। তারা যদি ট্রাম্পের বিরুদ্ধে দীর্ঘ রাজনৈতিক ভাষণ দিত, কেউ দেখত না, কিন্তু তারা বেছে নিয়েছে মিম কালচার। হাসতে হাসতে অজান্তেই আমেরিকার তরুণরা তাদের নিজেদের প্রেসিডেন্টের অপমান গিলছে। আপনি যখন আপনার শত্রুকে বিশ্ববাসীর সামনে জোকারে পরিণত করতে পারবেন, তখন আপনার আর মিসাইল ছোড়ার প্রয়োজন নেই। মনস্তাত্ত্বিকভাবে আপনি আগেই যুদ্ধ জিতে গেছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই হাইব্রিড প্রোপাগান্ডার মুখে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো শক্ত পাল্টা জবাবই দিতে পারেনি।
পেন্টাগনের কাছে নিউক্লিয়ার সাবমেরিন আছে, কিন্তু একটি ভাইরাল এআই ভিডিওকে মাঝপথে আটকে দেওয়ার মতো কোনো মিসাইল তাদের হাতে নেই। এটি এমন এক যুদ্ধক্ষেত্র যেখানে বোমারু বিমানের চেয়ে একজন স্মার্ট কিবোর্ড যোদ্ধার ক্ষমতা অনেক বেশি। সাইবার বিশেষজ্ঞরা আজ কাঁপছেন। তারা বলছেন, এআই প্রযুক্তির ডানায় ভর করে শুরু হওয়া এই ডিজিটাল প্রচারণা বিশ্ব রাজনীতির সমীকরণকে চিরতরে বদলে দিচ্ছে। আজ লেগো অ্যানিমেশন দিয়ে ট্রাম্পকে উপহাস করা হচ্ছে, কাল হয়তো ডিপফেক ভিডিও দিয়ে এমন কিছু ছড়ানো হবে যা দুটো দেশের মধ্যে পরমাণু যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। যুদ্ধ এখন আর সীমান্তে হয় না, যুদ্ধ এখন হয় আপনার হাতের মুঠোয় থাকা ওই 6 ইঞ্চির স্ক্রিনে। ভবিষ্যতের প্রযুক্তিগত যুদ্ধ, এআই প্রপাগান্ডা এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।